আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আইপিএলে যখনই কোনো ব্যাটসম্যান ব্যাটিং করতে নামছেন তখন একটা যন্ত্র দিয়ে আম্পায়াররা পরীক্ষা করছেন যে সেই ব্যাটসম্যানের ব্যাটের যে পরিমাপটা সেই পরিমাপটা কি নির্ধারিত মানদণ্ডের মধ্যে ঠিক আছে কিনা। গেল দিন দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার, সেক্ষেত্রে সুনীল নারায়ণ এবং আন্দ্রিক নরকিয়া, তাদের ব্যাট কিন্তু নির্ধারিত মাপের মধ্যে পড়ে নাই, সেই ব্যাট দুটোকে পরিবর্তন করতে হয়েছে। এখন সেই জায়গাটা অনেকেরই প্রশ্নের জায়গাটা আসলে নির্ধারিত মাপটা কেমন থাকে, আমরা একটা ভিডিও করেছিলাম, তবে সেই জায়গাটা তো বাড়তি অনেক প্রশ্ন করেছেন, যে কারণে সামগ্রিকভাবে এই ভিডিওটা করা। অনেকে জিজ্ঞেস করেছেন যে আসলে ব্যাটের ওজনটা কত থাকে। প্রথমত এক্ষেত্রে আসলে বাধ্যবাধকতা কোনো নিয়ম কিন্তু আসলে নাই। নর্মালি ব্যাটসম্যানের ব্যাটের ওজনটা 1.1 কিলোগ্রাম থেকে 1.4 বা 1.5 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এক্ষেত্রে আসলে কোনো লিমিটেশনের কোনো ব্যারিয়ারটা আসলে নাই। তবে এই যে হাইট এবং উইডথের ক্ষেত্রে একটা নির্ধারিত মানদণ্ডের জায়গা আছে। নর্মালি একটা ব্যাটের দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে হ্যান্ডেল যেটা আমরা দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে ব্লেড। এই দুইটা পোর্শনই হচ্ছে একটা ব্যাটের একদম প্রধান অংশ। এক্ষেত্রে যে বিষয়টা উল্লেখিত সেটা হচ্ছে এই যে হ্যান্ডেল থেকে শুরু করে একদম ব্লেডের নিচ পর্যন্ত সর্বোচ্চ একটা ব্যাটের লেন্থ হতে পারবে 38 ইঞ্চি। আবারও বলছি, সেটা হচ্ছে সর্বোচ্চ একটা ব্যাটের লেন্থ হতে পারবে হ্যান্ডেল থেকে শুরু করে একদম ব্যাটের ব্লেড পর্যন্ত 38 ইঞ্চি। এবার পরিমাপের জায়গাটার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে হ্যান্ডেলের যে লেন্থটা, এই হ্যান্ডেলের লেন্থটা পুরো ব্যাটের লেন্থের 52% বেশি হতে পারবে না। আবারও বলি, একটা ব্যাটের পুরো লেন্থটা হচ্ছে 38 ইঞ্চি। হ্যান্ডেলের ক্ষেত্রে বাধ্যবাধকতার জায়গাটা হচ্ছে যে হ্যান্ডেলের লেন্থটা পুরো ব্যাটের লেন্থের 52% বেশি হতে পারবে না। এবারে একটা ব্যাটের যে পাশ, যেটাকে বলি আমরা উইডথের ক্ষেত্রে যে নিয়মটা সেটা হচ্ছে 10.8 সেন্টিমিটারের বেশি। 10.8 সেন্টিমিটারের বেশি একটা ব্যাটের উইডথ হতে পারবে না। এই ব্যাটের এজ যদি আপনি চিন্তা করেন, এজ বলতে বোঝাচ্ছে একদম এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যদি আপনি চিন্তা করেন, তাহলে এইটুকু জায়গার দূরত্ব বা এইটুকু জায়গার যে পরিসীমা, সেই পরিসীমাটা 6.7 সেন্টিমিটারের বেশি হতে পারবে না। এবং ব্যাটের যে এজ যেটা আপনারা দেখছেন, এই অংশটার পরিমাপের ক্ষেত্রে 4 সেন্টিমিটারের বেশি আসলে হতে পারবে না। সো বিষয়টাকে আবারও একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আপনারা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটা ব্যাটের পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 38 ইঞ্চি, ব্যাটের উইডথটা হচ্ছে 10.8 সেন্টিমিটার, ব্যাটের ডেপথ যেটা সেটা হচ্ছে 6.7 সেন্টিমিটার, এবং ব্যাটের এজ যেটা এই যে আপনারা দেখছেন এই এজটা হচ্ছে 4 সেন্টিমিটার, তার বেশি হতে পারবে না। তবে ওজনের ক্ষেত্রে আসলে ওই রকম কোনো বাধ্যবাধকতার জায়গা নেই। তবে একটা বিষয় বলা আছে যে এই যে ব্যাটের ব্লেডে আমরা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছি, এই ম্যাটেরিয়ালগুলোর থিকনেস 0.1 সেন্টিমিটারের বেশি। 0.1 সেন্টিমিটারের বেশি সেটা হতে পারবে না। ব্যাটের টোতে যদি কোনো প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করতে চাই, সেই প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল ব্যাটের টোতেও সেটা 0.3 সেন্টিমিটারের বেশি সেটা হতে পারবে না। সো ওভারঅল একটা ব্যাটের আসলে হাইট, ওয়েট এবং উইডথ কেমন হতে পারে, আমার কাছে মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো বিষয়টা জেনে গেলেন। এখানে আর কারো কনফিউশন থাকার কথা না। যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ।